তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 4 মার্চ, বুধবার। আগামী কয়েকটা দিনে আবহাওয়া কেমন হতে পারে এবং কালবৈশাখী আমাদের বাংলাদেশের পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি জেলায় কিন্তু কালবৈশাখী আসতে চলেছে আর কয়েকদিন পরে। তো কবে কোথায় কখন হবে সেটা জানিয়ে দেবো। এমন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো দেখা দিচ্ছে বন্ধুরা, সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি আমাদের বঙ্গ চিত্রের মাধ্যমে যে আমাদের বাংলাদেশের ভারতবর্ষ পুরো পরিষ্কার, কোথাও মেঘা আধা গোটা নেই। তবে আর কিছুদিন পরে মেঘা আলোকটা শুরু হয়ে যাবে। আর সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কেমন থাকতে পারে, তো বন্ধুরা আর সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে সব জায়গায় 30 ডিগ্রি সেলসিয়াস, জয়পুরহাট 29 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে সব থেকে 31 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহের সব থেকে 29 ডিগ্রি সেলসিয়াস, সিলেটের সব থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, 32 ডিগ্রি সেলসিয়াস থাকছে ঢাকা সব জায়গায়। খুলনা সব জায়গায় 32 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস, 31 ডিগ্রি কুমিল্লা, বরিশাল, বরগুনা 31 সব, লংগদু, রাঙামাটি, খাগড়াছড়ি 31 থেকে 32, চট্টগ্রাম, কক্সবাজার, ফটিকছড়ি, হাটাজারি এবং টেকনাফ সব থাকছে 30 থেকে 28-এর মধ্যে। এর সাথে সাথে পশ্চিমবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে সারসা, পুরুলিয়া, বগলপুর, দেওগাঁ, দক্ষিণ দিনাজপুর, মালদা 31 সব, এবং দেওগাঁ, ধানবাদ সব 32, দুর্গাপুর, কৃষ্ণনগর, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান সব থাকছে 30 থেকে 33, খড়গপুর, কলকাতা, হুগলি, চুঁচুড়া এবং ডায়মন্ড হারবার থাকছে 34-33, এবং নামখানা, ভেজারগঞ্জ এবং গুসাবাদে থাকছে 31 ডিগ্রি সেলসিয়াস, এবং দীঘাতে থাকছে সর্বোচ্চ 28 থেকে 30 গড়ে। তো মনে হয় তাপমাত্রা আরও বেড়ে যাবে আর কদিন পরে। সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকতে পারে আজ, তো মনে হয় সর্বনিম্ন তাপমাত্রা দেখতে হচ্ছে সারা বাংলাদেশে 17 থেকে শুরু করে মোটামুটি বলা যায় যে 20 ডিগ্রি সেলসিয়াস করে থাকবে। এর থেকে বাড়ার সম্ভাবনা নেই। এবং পশ্চিমবঙ্গে মোটামুটি 17 থেকে শুরু করে 21 ডিগ্রি সেলসিয়াসে গড়ে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আজ। তো বন্ধুরা আগামীকালকেও সর্বোচ্চ তাপমাত্রা ওই সেম, কোনো ফারাক পড়বে না। কালকে তাপমাত্রা হয়তো আরও বাড়বে বন্ধুরা, ঠিক আছে? কালকে তাপমাত্রা আরও বাড়ছে, তবে আর পরশু দিন পরে আরও তাপমাত্রা বাড়বে। 6 তারিখে যেমন এই যে 6 তারিখে আরও বাড়বে 33 থেকে 32, সব জায়গায় 32 উঠে আসছে বন্ধুরা। বিরাট গরম কিন্তু বলা যায়। এমন 7 তারিখে আরও তাপমাত্রা থাকছে বেশি, কম থাকার সম্ভাবনা নেই। 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ এবার রেগুলার যদি দিয়ে দেখায় আর কিন্তু সেভাবে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। এ দেখো 33, 32, সর্বনিম্ন তাপমাত্রা ওই 23, সর্বোচ্চ তাপমাত্রা এবার কিন্তু ক্রমাগত বাড়া শুরু হয়ে গেছে বন্ধুরা। আর কিন্তু কমবে না বন্ধুরা বলা যায়। হ্যাঁ, তবে বৃষ্টি হলে হয়তো একটু কমলেও কমতে পারে, আর শনি পর্যায়ে আসতে পারে। তো সেটা পড়ায় জানিয়ে দেবো। এবং বৃষ্টির খবর দেখিনি আমরা, আগামী কয়েকটা দিন তাপমাত্রার খবর দেখে নিলাম যে কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে। তো বন্ধুরা আমরা বৃষ্টি বজ্র মোটে নিয়ে যেটাকে আগামী কয়েকটা দিন কেমন কোথায় বৃষ্টি হতে পারে। আর 4 মার্চ তো বললাম বুধবারই, এবং বৃহস্পতিবারে বৃষ্টির সম্ভাবনা নেই। 6-7 তারিখেতে পরিবর্তন হবে। 8 তারিখের দিকে ভালো, 9 তারিখতে বৃষ্টিপাত হবে মোটামুটি বলা যায়। এখানে বজ্র সেল থাকছে বন্ধুরা। পশ্চিমবঙ্গে রামুরহাট, সিউড়ি, লাভপুর, বোলপুর এবং আমারপাড়া, দমকা এসব জায়গায় কিন্তু বজ্র সহ কালবৈশাখী দেওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, বিহার এবং ঝাড়খণ্ডের দিকেও সম্ভাবনা থাকছে বজ্র, এখানে বজ্র ঝড় হবে, ঝড় বাতাস হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, পরবর্তী রেটে কৃষ্ণনগরের দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 10 তারিখে কোথায় কেমন বৃষ্টি হতে পারে, তো 10 তারিখে বাংলাদেশের যেমন রয়েছে নোয়াগাঁও, সিংড়া, রাজশাহী, মেহেরপুর, পাবনা, বালুরঘাট, এবং পশ্চিমবঙ্গে মালদা, তারপর সাহিবগঞ্জ, সাগর, বনগা, দমকা, কুদিনাথ, আসানসোল, বোলপুর, সালাদ, থেট্টা, বেরমপুর দিকে কিন্তু বিকেলের দিকে বা দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং পরবর্তীতে এটি বাংলাদেশের দিকে আসতেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। যেমন এই যেখানে ঝিনেদা, শৈলকুপা, কুমারখালী, চুয়াডাঙ্গা, মাগুরা, কালিঙ্গঞ্জ, যশোরের পূর্বভাগ, নড়াইল, তারপর আছে ভাঙ্গুড়া, কাশিয়ানি, তারপর বোয়ালমারি, গোপালগঞ্জ, কিন্তু বজ্রসহ হালকা পাতলা বৃষ্টি, তার সাথে দমকা বাতাস থাকবে। এবং আগামী 11 তারিখে বৃষ্টিপাত হতে পারে ঢাকার দিকে, এবং একই জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে 12 তারিখে। মোটামুটি 12 তারিখে ভালোই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে বন্ধুরা, ঠিক আছে? যশোর, লোহাগাড়া, ঝিনেদা, পাবনা, চুয়াডাঙ্গা, রাজশাহী, সিংড়া, নওগাঁ, বালুরঘাট এবং সুনামগঞ্জ, সিলেট, সাল্লা, শ্রীমঙ্গল, কাপাসিয়া এবং খুলনা, সাতক্ষীরা, ফিরোজপুর, শ্যামনগর, বরগুনা। পশ্চিমবঙ্গের সাথে সাথে কলকাতা, ডায়মন্ড হারবার, সোনারপুর, বসিরহাট, 24 পরগনা, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, তারপরে ঘুসকরা, বোলপুর, লাভপুর, সালার, পলাশী, বেলডাঙ্গা, কান্ডি, বেরম্বর, দমকল, রামুরঘাট এবং উত্তরে ধুরান, তারপর সাহেবগঞ্জ, মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তরে বালাসের, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর এবং শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার এসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বন্ধুরা। আমি কয়েকটা বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা আছে 13 তারিখে যদি দিতে থাকায়।
13 তারিখেই বৃষ্টিপাত হতে পারে সিলেটের থেকে ভারী আকারে। হ্যাঁ, 13 তারিখে সেরকম বৃষ্টি সম্ভাবনা নেই। এবং 14 তারিখে বন্ধুরা বেশ কালবৈশাখী ঝড় সম্ভাবনা আছে বিকেলের দিকে। তারপরে যে পাবনা বজ্র সেল থাকছে এখানে, পাবনা, ঝিনেদা, যশোর, তারপর আছে মেহেরপুর, সিংড়া, টাঙ্গাইল, এবং আছে আগরতলা, ঢাকা, হোমনা, শ্রীমঙ্গল উপজেলা, সিলেট, এবং আছে ত্রিপুরা, আগরতলা, আমবাসা, সব জায়গায় কিন্তু বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা আছে বন্ধুরা, বজ্রপাত সহ। এবং পশ্চিমবঙ্গে দেওঘর, কুদিনাথপুর, ধানবাদ, আসানসোল, বাঁকুড়া, বর্ধমান, হুগলি, চুঁচুড়া, কলকাতার উত্তরভাগ, খড়গপুর, হলদিয়া এবং চাকুরিয়া, সারেঙ্গা এবং হচ্ছে সালাদ, থেট্টা এবং বেরমপুর, রাজশাহীর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বিক্ষিপ্ত বজ্র আকারে। হ্যাঁ, তারপরে কিন্তু এই বজ্র সেলটা মোটামুটি ঢাকা এবং ময়মনসিংহ, তারপর আছে কিশোরগঞ্জ, এসব জায়গায় কিন্তু থাকার সম্ভাবনা আছে, মানে অ্যাক্টিভিটি হবে বন্ধুরা, বুঝলেন? তো বৃষ্টি মানে 15 তারিখে যদি দিয়ে থাকে আরও বৃষ্টি হচ্ছে বন্ধুরা, দেখুন বৃষ্টির পরিমাণ আরও বাড়ছে বন্ধুরা। বজ্র ব্যাপার এখানে বজ্র ঝড়ের সম্ভাবনা কিন্তু থাকছে বন্ধুরা, বিরাট আকারে ক্ষয়ক্ষতি হতে পারে বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা? একটুখানি জানা সেটিংয়ের মাধ্যমে একটুখানি চেঞ্জ করিনি আমি, বিরাট আকারে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা। তো আমি দেখাচ্ছি কত কিলোমিটার বাতাসের অ্যাক্টিভিটি হতে পারে। তো বন্ধুরা আমি যদি নিচে দেখাই এবার, মিনিমাম 71 থেকে 90 কিলোমিটার বেগে ঝড় হবে, মানে পুরো এই যে যশোর, লোহাগাড়া, খুলনা, ঝিনেদা সব জায়গায় কিন্তু বেশি বৃষ্টি হবে। তারপরে ঝড় হওয়ার পরে কিন্তু গাছপালা উপড়ে যেতে পারে রাত্রে বা রবিবারের দিকে কিন্তু ভয়াবহ ঝড়ের সম্ভাবনা থাকছে। হ্যাঁ, ঠিক আছে। এবং এই সাইডটা দেখতে পাচ্ছি বজ্র ঝড়, যেমন যে কুমিল্লা, হোমনা, ঢাকা, গেওর, পাবনা, ঝিনেদা এবং যশোর, লোহাগড়া, খুলনা, সাতক্ষীরা, ফিরোজপুর, বরিশাল, তারপর পাউপাল, বরগুনা, রামঘাটি, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, লগত, রাঙামাটি, চট্টগ্রাম, রুমা এবং আছে চাকুরিয়ার দিকে ঝড় বৃষ্টি কিন্তু প্রবল হবে। পশ্চিমবঙ্গে থাকছে যেমন মাল্লাপুর, বেরম্বর, দমকা, কুদিনাথ, আসানসোল, বোলপুর, বাঁকুড়া, বর্ধমান, হুগলি, চুঁচুড়া, কৃষ্ণনগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চন্দ্রকোনা, বিড়িবাঁধা, জলেশ্বর, বালেশ্বর এবং দীঘা, মন্দারমণির দিকেও কিন্তু ঝড় বৃষ্টি এমন থাকছে এই সময়। তো বন্ধুরা আগে বাকি সতর্ক হয়ে দিলাম, সতর্কতা অবলম্বন করবেন। কালবৈশাখী ঝড় বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে, তার সাথে শিলাবৃষ্টি হতে পারে বন্ধুরা। তো বন্ধুরা বিকেল নাগাদ এটা সিলেটের দিকে, সন্ধ্যার পরে সিলেটের দিকে চলে যাবে এবং 16 তারিখের দিকেও বিক্ষিপ্ত খুলনা, ঢাকা, কলকাতা সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম, চাকুরিয়ার দিকে ভারী বৃষ্টি হবে বন্ধুরা। তো এই বৃষ্টিটা আগামী 19 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। তারপরে তীব্র তাপপ্রবাহ আসতেছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলা। তো বন্ধুরা বৃষ্টির আপডেট দিয়ে দিলাম এবং আমি দয়া করে আমি একটা অনুরোধ করব, আমার এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিন এবং আগে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনারা যারা রোদের কাজ সারতে পারছেন তারা আগামী 9 তারিখে রোদের কাজ, 9 মার্চের মধ্যে রোদের কাজ সেরে বলুন। তারপরে কিন্তু প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড় সহ তীব্র আকারে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, ঠিক আছে, সেই সময় আমি জানিয়ে দেবো। আপডেটে আবার পরিবর্তন আসবে দুপুরের দিকে, তো এটা পরে জানিয়ে দেবো। তো এবার আমরা বঙ্গোপসাগরের অবস্থা কেমন থাকতে পারে সেটা চলে যাই। তো বঙ্গোপসাগরের অবস্থা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আজ 4 তারিখ বঙ্গোপসাগরে অ্যান্টি সাইক্লোন সক্রিয় রয়েছে। 5 তারিখে অ্যান্টি সাইক্লোন সক্রিয় থাকছে, 6, 7, 8, 9, 10 সেই সময় কিন্তু কোনো ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় সম্ভাবনা নেই, কিন্তু অ্যান্টি সাইক্লোনের প্রভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বিরাট আকারে। তো বন্ধুরা এই যে জানিয়ে দিলাম এবং সতর্কতা অবলম্বন করবে। তো আজকে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবে, শেয়ার তো করবেন, কমেন্ট করবে আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই বলবেন এবং সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।